নমস্কার বন্ধুরা, লিলি ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ মাথায় নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দাঁড়াবে। আর সকাল সকাল বাজারে গেছিল, সেখান থেকে ফিরছে। কি বাজার করে এনেছে দেখি। এসো এসো তাড়াতাড়ি এসো। বাবা কোথায় গেছে? বাবা এই খেলো তো, খেয়ে আর ওখানে ঘরের ভিতরে গেছে। রুটি তরকারি করেছি সকালে। ছোটটা পৌঁছে গেছে, খোঁজ নিয়েছো? না, এখনো খোঁজ নিইনি। এটা মুরগি আছে, এই দেখো বড় কত বড় মুরগি। ও, আজকে তাহলে মাংস হবে? হ্যাঁ, বাবা মুরগি খেতে চেয়েছিল, তাই এই মুরগিটা নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে রেখে দিলাম। বাহ, এই তো বাবা, তোমার আমি কলা আনতে বলছিলাম। একদম না, কোনো ঔষধ দেওয়া না, এমনি গাছ থেকে ফেলেছে, সঙ্গে সঙ্গে নিয়ে একদম ঠিক আছে, তুমি মুরগি কলা। বাবা কালকে মাংস আনতে বলেছিল, তা অফিসে গেছিল বলে আনতে পারিনি। আজকে সকালবেলা উঠেই আগে মুরগি নিয়ে এসছে। পিকু অন্য দিনের মতো প্রত্যেক দিন যেমন এক্সারসাইজ করে তেমন এক্সারসাইজ করছে। তোর এখন এক্সারসাইজ হয়নি, খেয়ে নে, টিফিন করা হয়ে গেছে। খুলে গেল, এবার খাবো। হ্যাঁ, ওর তাড়াতাড়ি। ভাই তো কালকে চলে গেছে বাড়িতে, একটু গরমের ছুটি পড়েছে, একটু বাড়িতে ঘুরতে গেছে, আবার আসবে কদিন পরে। পিকুর বাবা প্রত্যেক দিন মর্নিং ওয়াক সেরে এসে চান করে একটু ঠাকুরের পুজো দিয়ে বেরোয়। বলে আমার রাস্তাঘাটে বেরোই, একটু ঠাকুরের পুজো দিয়ে আমি বেরোবো। প্রায় দিন করে, আমাকে তেমন ঠাকুরের ঘরে যেতে হয় না। দেখি একটু পুঁই শাক এনেছে, উচ্ছে নিয়ে এসছে। প্লাস্টিকটা গিরে পড়ে গেছে। উচ্ছে আর ঢেঁড়স। আর এটা কাঁচা কলা টলা না, ওগুলো কলা বলে, পাকা কলা। ওটা খাওয়ার কলা আমার জন্য এনেছে, বাবাকে আনতে বলেছিলাম। একসঙ্গে আনলে তা পেকে যায়, কাঁচা থেকে এনেছে, আর একটা দুটো করে পাকবে। তাহলে আজকের পিকু কি হবে? মাংস হবে। তুমি আপাতত রান্না বান্না করতে লাগো, তারপরে মাংসটা দেখা যায় কি করা যায়। ঠিক আছে। সকালবেলা সবাই টিফিন খেতে বসেছে, বাবা তো আগে খেয়ে নিয়েছে। বাবা একদম 6টার মধ্যে খেয়ে নেয়, আমরা একটু দেরি করে বসি। পিকু রুটি, বাটার আর একটু ডিম ভাজা করে নিয়েছে, আর আলুর তরকারিটা বাবার দিকে দাও। পিকু, আলুর তরকারি ওই তো কড়াইতে। আমি সে তাড়াহুড়ো করে আর গামলায় ঢালা হয়নি। তাড়াতাড়ি করে একটু আলুর তরকারি করে দিয়েছি। তুমি সব খেতে বসো। হ্যাঁ, খাবো। পিকে একটু আলুর তরকারি নে। না না, একটু সবজি নে, একটু সবজি খা, আলুর তরকারি নে, রুটির সঙ্গে নিয়ে খা। মুরগিটাকে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এইবারে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে মাংসের আলু, একটু ঢেঁড়স ভাজা হবে, মাংসের একটু পকোড়া বানাবো, তার জন্য একটু বেসন গুলে নিয়েছি। এই মাংসটা, এই উচ্ছে আলু ভাজা, আর এই যে মশলা,
সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, এইবারে রান্না বসাবো। মাংসের আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এপাশে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এপাশে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এপাশে উচ্ছে আলু ভাজা হচ্ছে। মাংসটা ম্যারিনেট করা ছিল, মাংসটা বসিয়ে দিয়েছি। এবার মাংসটা সুন্দর করে কষে নেব। এইবারে পকোড়া ভাজবো। পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, পকোড়া ভাজা হবে। এদিকে পকোড়া ভাজা হচ্ছে, ওদিকে মাংসটা কষাই হচ্ছে। পকোড়া ভাজাগুলো আস্তে আস্তে লাল লাল হয়ে যাচ্ছে। এইবার এসো, খুব রোদ কিন্তু, খুব গরম। এসো ঘরে এসো, বাবা এখানে বসো। কি এনেছো? সারপ্রাইজ। ও লিচু। এখন না খাও, ঘরে খাবে। তোমাকে দিচ্ছি মানে কি যে এখন খেতে হবে, তার কোনো মানে আছে? বাবাকে লিচু এনে দিয়েছে, বাবাই লিচু খাচ্ছে। এই একটা পড়ে গেছে। মাংসের তরকারিটা ফুটে উঠেছে, এদিকে পকোড়া ভাজা চলছে। মাংসের তরকারিতে এবার গরম মশলা, জিরের গুঁড়ো, মরিচ বাটা দিয়ে নেড়ে দেবো। প্রায় হয়ে গেছে মাংসের তরকারি, প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্য দিনের মতো বাবাকে প্রত্যেকদিন যেমন তাড়াতাড়ি খায়, খেতে বসে গেছে। ও বা পকোড়া ভালো হয়েছে? খেতে পাচ্ছ? মাংস এখনো খাইনি, মাংস খাবে। পকোড়া করেছি, উচ্ছে ভাজা করেছি, সেইগুলো দিয়ে আগে খেয়ে নিচ্ছে। সবাই একসঙ্গে খেতে বসেছি। ছোটুটা কালকে বাড়ি গেছে, গরমের ছুটি পড়েছে, তা ওর জ্যাঠা এসেছিল, নিয়ে চলে গেছে বিকেলবেলা। এবার বাবা তো মাংস খেতে চেয়েছিল, এবার অফিসে গেছিল বলে ওই দিন আনতে পারিনি, আজকে মাংস নিয়ে এসছে। মাংস রান্না হয়েছে, একটু পকোড়া করেছি। এই সবাই এবার একসঙ্গে বসে খাওয়া হবে। পকোড়াটা কেমন লেগেছে বলো? পকোড়াটাই ভালো লেগেছে, আমি জানি তুই বলবি পকোড়াটা ভালো আছে। তোমার পকোড়াও ভালো লেগেছে? আমি সেটাই জানি, আমি পকোড়াটা ভালো বলবে। পকোড়াটা ভালো লাগে খেতে। সবাই এবার মাংস দিয়ে খাওয়া চলছে। মাংস ভালো হয়েছে, পকোড়া মাংসের তরকারি সব ভালো লেগেছে। পিকু আর মাংস নিবি? আচ্ছা দিচ্ছি। দিনের মতো খাওয়া দাওয়ার পর্ব সেরে আজ বসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এই বিশ্রাম নেই খাওয়া দাওয়ার পরে একটু বসে।
তুমি সেই আগের দিন হাফ কবিতা বলেছিলে, আর একটু বলো। কোন কবিতাটা বলো তো? ওই আফ্রিকা, আফ্রিকা। হ্যাঁ আফ্রিকা কবিতাটা একটু তাহলে বলো। তারপর থেকে বলবো। হ্যাঁ, তারপর থেকে বলো। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জল স্থল আকাশের দুরভেদ সংকেত, প্রকৃতির দৃষ্টি অধীর জাদুমন্ত্র জাগছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করেছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করি বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বী ভিনাদে। আপাতত এখানে কবিতাটা শেষ হলো। শেষ হলো। আপনারা পরবর্তী পর্যায়ে শুনতে থাকুন। হ্যাঁ, শুনতে থাকুন। আপনারা যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো। সবাই ভালো।